if a is to b equals to 2 is to 3, b is to c equals to 4 is to 5 and c is to d equals to 6 is to 7, then find a is to b equals to what? প্রথমে আমরা লং ট্রিকটা অবলম্বন করব। তো লং ট্রিক অনুযায়ী এভাবে হবে। প্রথমে যেহেতু দেওয়া আছে a is to b, তাহলে a is to b লিখব, তারপর c is to d লিখব। এবার প্রথমে a is to b সমান সমান দেওয়া আছে 2 is to 3, তাহলে আমরা লিখব 2 is to 3। তারপরটা দেওয়া আছে b is to c equals to 4 is to 5, তাহলে b এর নিচে ঠিক 4 আর c এর নিচে 5 লিখব। আবার c is to d দেওয়া আছে 6 is to 7, তাহলে এখানে আমরা 6 লিখব আর d এর নিচে লিখব 7। এখন দেখতে পাচ্ছি 2 is to 3 আছে, c এবং d তে কিছু নেই, তাহলে এই তিনটা আমরা দুই জায়গায় লিখব, c এর নিচে 3, d এর নিচে 3। অনুরূপে আমরা এখানে দেখতে পাচ্ছি 4 এর এখানে আমরা লিখব 4 2 এর নিচে মানে a এর নিচে, আর এদিকে d এর সোজা লিখব আমরা 5, এদিকে 6 লিখব, আবার এখানেও 6 লিখব। এবার আমরা এই তিনটা গুণ করে দিব, 2 4 6, যদি গুণ করি তাহলে পাচ্ছি আমরা 48। অনুরূপে এখানে 4 6 আর 3 যদি গুণ করি আমরা পাচ্ছি 72। আবার এখানে 5 6 আর 3 যদি গুণ করি আমরা পাচ্ছি 90, আর 5 7 আর 3 যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 135। তো আমাদের এখানে প্রশ্ন আছে a is to d এর মান কত। তো এর মান আমরা পেলাম 48 আর d এর মান পেলাম 105, কিন্তু অপশনের সঙ্গে মিলতেছে না, তাই দেখা যাচ্ছে 3 দিয়ে দুইজনকে ভাগ করা যায়। তো 3 দিয়ে a এর মান অর্থাৎ 48কে ভাগ করে পাচ্ছি 16 আর 105কে ভাগ করে পাচ্ছি 35। সুতরাং a is to d সমান সমান আমরা পেয়ে গেলাম 16 is to 35, সি নাম্বার সঠিক উত্তর। এবার শর্ট প্রসেসটা বলে দিচ্ছি। শর্ট প্রসেসটাতে আমরা এভাবে লিখব যে প্রথমে লিখব a বাই b গুণ, তারপর লিখব b বাই c গুণ, তারপর লিখব c বাই d। এবার সমান সমান দিয়ে মানগুলোও এভাবে লিখব যে a বাই b বলতে হচ্ছে 2 is to 3 ছিল, মানে 2 বাই 3 হবে, আর b বাই c মানে 4 বাই 5 হবে, আর গুণ চিহ্ন দিয়ে হয়ে যাবে 6 বাই 7। এবার আমরা b b কেটে দিই, c c কেটে দিই, থাকতেছে a বাই d। এইদিকে আমরা যদি মানগুলোর ক্ষেত্রে 3 দিয়ে 6কে কাটা যাচ্ছে 2 হচ্ছে, আমরা যদি গুণ করি উপরে 16 পাচ্ছি আর নিচে 35 পাচ্ছি। সুতরাং আমরা লিখতে পারি a is to d সমান সমান 16 is to 35।